অয়ন বসেছিল শ্রীমন্তীর পাশে, ওর আর এক পাশে অর্জুন, আর তার পাশে দিয়া বসেছিল। দিয়া বারবার অর্জুনের হাতটা টাচ করছিল এবং অকারণেই হাসছিল। এক্সকিউজ মি, প্লিজ আমাদের জন্য এখানকার সবচেয়ে ভালো ড্রিঙ্কটা নিয়ে আসুন। অর্জুন অর্ডার দিল ওয়েটারকে, এবং যে যা খাবে নিশ্চিন্তে অর্ডার করতে পারে। ও বন্ধুদের খুব বড় লোকি চালে বলল, শ্রীমন্তী, এখানে মাছের কাবাব খুবই সুস্বাদু। এখানে কোনটা কি ভালো পাওয়া যায় আমি সব জানি, এটা তো ট্রাই করা উচিত। অর্ডার করবো তোর জন্য? অর্জুন শ্রীমন্তীর দিকে তাকিয়ে বলল। শ্রীমন্তী মানা করতে চেয়েছিল, কিন্তু ওর কিছু বলার আগেই অয়ন উত্তর দিল, শ্রীমন্তীর মাছ পছন্দ নয়, ওর আসলে চিকেন বেশি পছন্দ। আমরা বাটার চিকেন অর্ডার করব? আমি শ্রীমন্তীর সাথে কথা বলছিলাম, ওর জন্য অর্ডার করছিলাম। তোমার মাঝখানে কথা বলার দরকার কি? অর্জুন অবাক হয়ে বলল অয়নের সাহস দেখে। শ্রীমন্তী আমার স্ত্রী, তাই খুব স্বাভাবিকভাবেই আমি ওর হয়ে উত্তর দিতেই পারি, তাই না শ্রীমন্তী? তাতেও যদি তোমার সন্দেহ না কমে, তাহলে তুমি নিজেই শ্রীমন্তীর কাছে জিজ্ঞেস করো যে ও কি খেতে চায়। অয়ন খুব শান্তভাবে বলল, হ্যাঁ প্লিজ, বাটার চিকেনই খাবো। আমার চিকেনটাই বেশি পছন্দ। শ্রীমন্তী একটা হালকা হাসি হেসে বলল, আর এটা শুনে অর্জুনের মুখ শুকিয়ে গেল। সবাই বলছিল যে শ্রীমন্তী ওর বিয়েতে সুখী নয়, তাহলে এইসব কি? ওর স্বামীকে প্রতারণা করেছে, আবার এখন ওর হয়েই কথা বলছে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ঐশ্বর্য এখন আর সহ্য করতে পারল না। ও বলল, এই শোনো, তুমি কে অর্ডার দেওয়ার বা না দেওয়ার, এটা অর্জুনের ট্রিট, তাই ওকেই সিদ্ধান্ত নিতে দাও। আমি কি অর্জুনকে আমাদের ইনভাইট করতে বলেছিলাম? আমি আমার খাবারের টাকা নিজেই দিয়ে দিতে পারি। সত্যি? তাই নাকি? তুমি একজন সাধারণ অফিসের কর্মচারী, তোমার এখানে স্যুপ কেনার ক্ষমতাও নেই, আর পুরো খাবারের টাকা কিভাবে দেবে? দেখছো কি, ঠিকই তো বলছি আমি। তুমি রাস্তার পাশের দোকানের খাবার খাও বলে এসব রেস্টুরেন্ট সম্পর্কে তোমার কিছুই জানা নেই। যদি অর্জুন না থাকতো, তাহলে খাবার তো দূরের কথা, এই রেস্টুরেন্টে ঢুকতেও পারতে না। ঐশ্বর্য ওকে অপমান করে বলল, আমি এখানে খেতে পারবো না, এটা তোমাকে কে বলেছে? অয়ন চোখে একদম ঠান্ডা একটা এক্সপ্রেশন রেখে কথাটা বলল। সত্যি বলতে অয়ন শুধু এই রেস্টুরেন্টে খেতে কেন, চাইলে পুরো রেস্টুরেন্টটা কিনে নেওয়ার ক্ষমতাও রাখে। ও বাবা, তুমি কি টাকার গরম দেখাচ্ছ নাকি? ওসব করতে গিয়ে নিজের পুরো জীবনের সেভিংসটাই খরচা করে ফেলো না আবার। এখানে সবাই জানে যে তোমার মাইনে কয়েক হাজার টাকা মাত্র। এই টাকায় তুমি কি খেতে পারবে এখানে? অয়নকে জিজ্ঞেস করলো কেউ। আর যদি সত্যিই তুমি টাকার গরম দেখাতে চাও, তাহলে শুধু একার কেন, অর্জুনের মতো সবার খাওয়ার টাকাই তুমি দাও। কর্ণ বলল এবার। সত্যি ওখানে খাবার খুবই দামি ছিল, সবাই ওখানকার খাওয়া অ্যাফোর্ড করার ক্ষমতাও রাখত না। ওদের হিসাব অনুযায়ী এখানে যা বিল হবে তা দিতে অয়নের 2 থেকে 3 মাসের বেতন চলে যাবে। হ্যাঁ, আমি অর্জুনের সাথে একমত, আজ সবার খাওয়ার টাকা তুমিই দাও তাহলে, ঐশ্বর্য বলল। বেশ, আমি যদি তাই করি তাহলে কি হবে? যদি তুমি তাই করো, তাহলে আমি সবার সামনে তোমার পা ধরে বলবো যে অয়ন ইজ দ্য বেস্ট। চলবে? বেশ, চলবে। নিজের কথা থেকে পরে সরে যাবে না তো? অয়নের মুখে হাসি ফুটল এখন। অবশ্যই না, যা বলেছি আমি তাই করব, অর্জুন উচ্চ স্বরে বলল। অর্জুন আসলে একটা ভুল করে ফেলেছিল। অয়নের সাধারণ জামাকাপড় আর ওর সাদামাটা ব্যক্তিত্ব দেখে অর্জুন ভেবে নিয়েছিল এমন মানুষ সকলের খাবারের টাকা তো দূরের কথা, নিজের বিলটাও দিতে পারবে না। ঠিক আছে, খেতে শুরু করো সবাই, টাকা নিয়ে চিন্তা করো না কেউ। কিন্তু অর্জুন, তুমি যা বলেছ তা কিন্তু ভুলে যেও না, অয়ন হাসতে হাসতে বলল। অয়নের আত্মবিশ্বাস দেখে অর্জুন অবাক হয়ে গেল। সে শান্ত থাকার চেষ্টা করলেও পারছিল না। আমরা অনেক লোক, তুমি কি জানো যে এত লোকের বিল কত হবে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আজকে আমার ট্রিট, যা খেতে ইচ্ছে করে খাও। আর তুমি যদি আমাদের খাওয়ার মাঝখানে পালিয়ে যাও? ঐশ্বর্য জিজ্ঞাসা করল। শ্রীমন্তীকে এখানে রেখে আমি কোথাও যাব না, অয়ন আবারও হাসতে হাসতে বলল। ওখানে যারা ছিল সবাই হতবাক হয়ে গেল। অয়নকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। ঐশ্বর্য তাই ভাবছিল, ওই লাল গাড়িটাতে কি সত্যিই অয়নই ছিল? এটাও কি সম্ভব যে অয়নের সত্যিই অনেক টাকা আছে? অন্যদিকে অর্জুনের মনেও একই চিন্তা চলছিল। কিন্তু যাই হোক না কেন, অর্জুন সহজে হার মানার পাত্র নয়। ও হেরে গেলে ওর মান সম্মান কোথায় চলে যাবে এটা ভেবেই ও শিউরে উঠল। ঠিক আছে, ডিল ডান। তুমি যদি সবার বিল দাও, তাহলে আমি সবার সামনে
তোমার পা ধরে বলবো যে অয়ন ইজ দ্য বেস্ট। অর্জুন বলল, যদি অয়ন টাকা দিয়েও দেয় তবে ওকে তো শুধু এই কথাগুলোই বলতে হবে, কিন্তু অন্যদিকে টাকার গরম দেখাতে গিয়ে আজ অয়নের কয়েক মাসের বেতন বেরিয়ে যাবে, এটা ভেবেই খুশি হয়ে গেল অর্জুন। ঠিক আছে, তাহলে আমাকে বেস্ট বলে ডাকার জন্য রেডি হয়ে যাও, অয়ন হেসে বলল সবাইকে। সবাই যখন অয়নের ব্যাংক ব্যালেন্স নিয়ে ভাবতে ব্যস্ত, তখন শ্রীমন্তী একটু ভয় পেয়ে গেল। অয়নের সেভিংস ছিল, সেটাও জানত, কিন্তু কতটা ছিল তা ও জানত না, শুরু থেকে এখনো পর্যন্ত। তাই শ্রীমন্তী চুপ করেই ছিল। ব্যাস, তাহলে তো হয়েই গেল। অয়ন যখন সবার বিল দিচ্ছে, তাহলে সবাই নিজেদের খাবার অর্ডার করত। ওরা কর্ণ বলল। কর্ণ প্রথমে ভেবেছিল যে যেহেতু অর্জুন খাওয়াচ্ছে, তাহলে ওরা অর্জুনের বেশি খরচ করাবে না, কিন্তু এখন যখন অয়ন বিল দিচ্ছে, এবার তো প্রচুর অর্ডার করবে। সবাই নিজেদের অর্ডার করতে শুরু করলো। প্রথমে সবাই কম খাওয়ার পরিকল্পনা করে এলেও এখন সকলেই বেশি বেশি করে অর্ডার করা শুরু করলো। জীবনে যেসব খাবার কোনোদিন কেউ টেস্ট করেও দেখেনি, সেই সবও অর্ডার করতে লাগলো একে একে। দিয়া অর্জুনের দিকে তাকিয়ে বলল, অর্জুন, যদি এই অয়ন টাকা দিতে না পারে? দিয়ার উদ্বেগের কারণও ছিল। যদি অয়ন টাকা দিতে না পারে, তাহলে রেস্টুরেন্টের লোকেরা ওদের এত সহজে ছাড়বে না, আর ওখান থেকে ওদের যেতেও দেবে না। তখন স্বাভাবিকভাবেই সবাইকে যে যার বিল নিজেদেরই দিতে হবে, অথবা অর্জুন একাই সবার বিল দেবে। এটা শুনে অর্জুনের মুখের রং উড়ে গেল টেনশনে। ও নিজেও বুঝতে পারছিল যে কি হতে পারে। সবার অর্ডারের বহর দেখে ও পরিষ্কার বুঝে ফেলেছিল, যদি ওকেই সবটা দিতে হয় তাহলে ওর অনেক ক্ষতি হয়ে যাবে। এই ভেবে অর্জুন তাড়াতাড়ি বলল, ঠিক আছে ঠিক আছে, এখনো পর্যন্ত সবাই যা অর্ডার করেছে তাই যথেষ্ট। আমাদের খেয়াল রাখতে হবে যেন খাবার নষ্ট না হয়, আর সবার বিল অয়ন না দিতে পারলে কিন্তু সবাইকে নিজেদের বিল নিজেদেরই দিতে হবে। এটা না বোঝার মতো বোকা সত্যিই কেউ ছিল না ওখানে। সবাই জানতো, যদি অয়ন লাস্ট মোমেন্টে বিল না দিতে পারে, তাহলে সবাইকে নিজেদের টাকা দিতে হবে, এবং অর্জুন যতই ধনী হোক না কেন, ও সবার টাকা দিতে পারবে না। তাই সবাই এবার অর্ডার করা বন্ধ করে দিল। এটা দেখে অয়ন হেসে ফেলল। সবাই বুঝতে পেরেছিল যে ওরা ভুল করছে। ও নিজেও ভেবেছিল ওরা অনেক কিছু অর্ডার করবে, কিন্তু ভয় পেয়ে তা করল না কেউ। অয়ন মনে মনে ভাবল, আমি ভেবেছিলাম আমি তোমাদের ভালো ট্রিট দেব, কিন্তু তোমাদের তো আমার উপর বিশ্বাসই নেই। যাক, আমার আর কি, তোমাদের ক্ষতি। এর মধ্যে অর্জুন ক্রমাগত অয়নকে দেখে চলেছিল। ও ওর অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল সমানে। অয়নের মুখে যদি সামান্য অস্বস্তি দেখা যায়, তাহলে তার মানে দাঁড়ায় ও এতক্ষণ শো অফ করছিল, ওর ক্ষমতা নেই এত বিল দেওয়ার। কিন্তু অয়নকে দেখে তেমন কিছু মনে হচ্ছিল না। অয়নের মুখ খুব শান্ত এবং স্বাভাবিক ছিল, কিন্তু শ্রীমন্তীর মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। অয়ন অতিরিক্ত আত্মবিশ্বাসে বাড়াবাড়ি করে ফেলল না তো? এটা অয়ন সকলের বিল দিতে পারবে তো? শ্রীমন্তী কি অয়নের জন্য ওর বন্ধুদের সামনে অপমানিত হবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।